বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিষাণকার উদ্যোগে হয়ে গেল রবীন্দ্র সরোবর লেকে বৃক্ষরোপণ অনুষ্ঠান। এখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মন্ত্রী স্বপন দাশগুপ্ত। আসুন জেনে নেওয়া যাক তিনি কি বললেন এই বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পর্কে। এছাড়াও আরও কি কি উদ্যোগের কথাও তিনি জানালেন এবং এখানকার যারা কর্ণধার ছিলেন তারাই কি নতুন উদ্যোগের কথা জানালেন, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও একটি বার্তা, আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই বৃক্ষরোপণ করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা যতটা পারবো সেটা করতে পারলে অবশ্যই পরিবেশ আরও বেশি করে সবুজময় হয়ে উঠবে। মানে জানাই আমরা আপনাকে আন্তরিক অভিনন্দন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, এরকম ধরনের একটা উদ্যোগ কিষাণকা নিয়েছে, কি বলবেন স্বপনবাবু? না, আমরা আজকে এসেছি রবীন্দ্র সরোবরে। এটা দক্ষিণ কলকাতার গ্রিন বেল্ট, এটা দক্ষিণ কলকাতার লাংস বলা হয় দিদি, কিন্তু এই যে পরিবেশটা, এটাকে রক্ষা করার জন্য যে কত প্রয়াস আছে মানুষের, সাধারণ মানুষের। কারণ এক ধরনের লোক আছে যারা চায় গাছ কেটে সেখানে কংক্রিট লাগিয়ে দেওয়া, পুকুর বুঝে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং করে দেওয়া। এটা সব জায়গায় চলছে। আর এটার সঙ্গে খুব দুর্ভাগ্যক্রমে আমাদের অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে যুক্ত আছে। তো এইগুলোর বিরুদ্ধে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কিন্তু এটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে খালি একটা গাছ পুঁতে হয়ে গেল আমাদের কাজটা, সেটা বলা যাবে না। পুরোপুরি যে এক ধরনের রক্ষা করতে হবে পুরো এনভায়রনমেন্টটাকে। আর আমি কলকাতাটাই যদি ধরি, কলকাতার যে পরিবেশটাকে কীরমভাবে নষ্ট করা হয়েছে। এই আপনার দিকে সামনের দিকে দেখুন না, লেকটা আছে, লেকটার একটা আলাদা একটা গুরুত্ব আছে। কিন্তু আজকে লেকের জলের লেভেলটা কতটা কমে গেছে। আমরা এখানে একটা ফ্লাইওভার বানিয়েছি, যে ফ্লাইওভার, লেক গার্ডেন ফ্লাইওভারটা এমনভাবেই বানালো, মানে আমি জানি না ওদের কোন ধরনের বিজ্ঞানের জ্ঞান ছিল ওদের, যে পুরো ওখানে যে আদিগঙ্গার সঙ্গে যে লিঙ্কটা সেটাই বন্ধ করে দিল, তাতে পুরো লেকটাকে মেরে ফেললো প্রায়। এখন আমাদের অনেক প্রয়াস করতে হবে যে ওটাকে আবার রিভাইভ করার জন্য। তো এই ধরনের বিকৃত রাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়। তো সেগুলোকে ঠিক করার একটা কোনো দিক থেকে মানুষের মনে এক সচেতনতা, তারপরে ছোট ছোট পদক্ষেপ আমাদের নিতেই হবে। সেগুলো নিয়ে আমরা চলুন, সামনের দিনে দেখা যাক কি হয়, কতটা আমরা ইমপ্রুভ করতে পারি। আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে যে কিষানিক প্ল্যান্টেশন ড্রাইভ যে গাছ লাগানো হচ্ছে লেকে, তো কেমন লাগছে, কি বলবেন এই উদ্যোগটাকে নিয়ে? খুব ভালো লাগছে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান। আর আই থিঙ্ক প্লান্টেশন এমন একটা জিনিস যেটা সব শুধু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে নয়, আমাদের রোজই করা উচিত। বিকজ আজকে আমরা যেই পলিউটেড এয়ারের মধ্যে উই আর ব্রিদিং ইন, অ্যান্ড টু এনহ্যান্স দ্য এয়ার কোয়ালিটি অ্যান্ড এভরিথিং,
আমাদের খুব দরকার যে আমরা প্লান্টেশন করতে থাকি, এফরেস্টেশনকে সাপোর্ট করি। সো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা আজকে প্লান্টেশন ড্রাইভ দিয়ে এটাই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে আপনার বাড়ির কাছে, আপনার বাড়ির মধ্যে, আপনার যেখানে আপনাদের লোকাল আপনার পার্ক হোক বা যেখানে হোক, প্লিজ প্লান্টেশন করুন, বিকজ দ্যাট ইজ দ্য নিড অফ দি আওয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নামটা বলবেন? সোমেন্দ্র মোহন ঘোষ, পরিবেশ প্রযুক্তিবিদ। আজকে লেক বন্ডিং ওয়ার্কার্স কমিউনিটি আর কিষানকা দীর্ঘদিন ধরে পরিবেশের ওপর কাজ করছে ইউনাইটেড নেশনের সাথে। তো আমরা কিষানকাকে সঙ্গে নিয়ে আমরা আজকে প্ল্যান্টেশন করলাম, ফলের গাছ, ফুলের গাছ, নানান রকম গাছ যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দিয়েছে সেই সমস্ত গাছ আমরা লাগালাম। আর এটা আমরা চাইছি যে ক্লাইমেটটা যে ক্রাইসিস হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, গ্রিন হাউস গ্যাস এফেক্ট হচ্ছে, তার জন্য যত বেশি গাছ লাগাবো তত বেশি কার্বন শোষণ করবে, অক্সিজেন জেনারেট করবে, পরিবেশে ভারসাম্য ঠিক থাকবে। এবারে স্লোগান হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার, অর্থাৎ প্রকৃতির অনুপ্রেরণায় আমরা যেটা করছি সেটা হচ্ছে ফর ক্লাইমেট, ফর ফিউচার জেনারেশন। ওকে, থ্যাংক ইউ। নামটা বলবেন? আমার নাম দেবানু, আমি কিষানকার আমাদের টিম মেম্বার। আজকে কিষানকার প্ল্যান্টেশন ড্রাইভের পক্ষ থেকে যে গাছ লাগানোর উদ্যোগটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে নিয়ে, তো কি বলবে এটা কতটা? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আমাদের এই প্রচেষ্টাটা আমরা বেশ কয়েকদিন ধরেই করে আসছি নানা জায়গায়। আজকে যেহেতু রবীন্দ্র সরোবর ন্যাশনাল হেরিটেজ লেক বলা যেতে পারে, এটা পেয়েছে, তো এখানে আমরা সাপোর্টেড বাই KMDA, ইন্সপায়ার্ড বাই আমাদের এনভায়রনমেন্ট কিষান ঘোষ, তো আমরা একসাথেই এখানে প্লান্টেশনটা করছি। তো এটা অবভিয়াসলি আমাদের এটা সবারই এটা উদ্যোগ নেওয়া উচিত সমাজের বিভিন্ন স্তরে। এটা কত বছর ধরে করছেন আপনারা এই? কতখানি ধরে আমরা এটা বিভিন্ন জায়গায় করে আসছি। ওকে, আমাদের আরও বৃহৎ পরিকল্পনাও আছে। ওকে, ধন্যবাদ স্যার। না, আপনার থটটা আমরা জানি না আপনি আসবেন কিনা। চেষ্টা করলে বলবো চলো একটা আপনি একটা গাছ ঠিক আছে, মানে আমার গাছ লাগানোর জন্য না। আপনি